নমস্কার বন্ধুরা, ছাদ বাগান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। অনেকেই আমাকে ড্রাগন গাছে ফুল কীভাবে এত এলো সেই বিষয়ে ভিডিও আপলোড করতে বলেছিলেন, কিন্তু আমার বাড়িতে যেহেতু মিস্ত্রি কাজ চলছে এই কারণে আমার একটু দেরি হয়ে গেল। যাই হোক, এমনও কোনো কিছু দেরি হয়নি। এখনও যদি আপনারা ঠিকঠাকভাবে পরিচর্যা করেন, আমার মতো আপনারাও এইরকমভাবে ড্রাগন গাছে ফুল আসতে পারে। তো যাই হোক, পরিচর্যার বিষয়ে যেভাবে বলি, এই যে এই 10 ইঞ্চি টবে কীভাবে এত ফুল ফল এলো সেই বিষয়ে চলুন জেনে নেওয়া যাক। প্রথমত এই যে এই ফুলটা দেখছেন, এই ফুলটা মোটামুটি হয়তো আর কাল পরশুর মধ্যে ফুটবে। সাথে সাথে এই যে আরও ফুল এসেছে। একটা জিনিস হয়তো লক্ষ্য করেছেন, এই ফুলটা সবুজ, এই ফুলটা হলুদ। এই যে এত বড় ফুলের নিচে এই দেখুন, এই ফুলটা হলুদ। এই ফুলটা কিন্তু ঝরে যাবে, কিন্তু আপনারা এই ফুলটা ঝরাতে যাবেন না, এটা অটোমেটিক ঝরে যাবে। যাই হোক, অনেকেই আমি দেখেছি ভিডিওতে বলেন যে ফুল ভেঙে দিতে। যে ফুল আপনারা ভাঙবেন না, কারণ এই কারণেই বলছি। দেখুন, এখানে কিন্তু 4টে ফুল এসেছিলো, 1 2 3টে, আর একটা এখানে এসেছিলো। আমি কিন্তু এই ফুলগুলোর মধ্যে যদি এই ফুলটা ভেঙে দিতাম, তাহলে আমি কিন্তু জানতাম না যে কোন ফুলটা ভাঙতে হবে, কোন ফুলটা রাখতে হবে। কারণ এটা প্রাকৃতিক বিষয়, অটোমেটিক এটা সেট হবে। দেখুন, গাছে অটোমেটিক 2টো ফুল সেট হয়ে গেছে। এটা কিন্তু হলুদ হয়ে গেছে, এটা আপনার ঝরে দিতে পারবেন, বাট আমি বলবো যে এখন ঝরানোর কোনো প্রয়োজন নেই, এটা অটোমেটিক খুলে যাবে। এই যে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন 1 2 3 4, 4টের মধ্যে কিন্তু এই যে এই ফুলটা এবং এই ফুলটা, এই দুটো কিন্তু ঝরে যাবে। এই যে এখানের মধ্যেও এই ফুলটা কিন্তু ঝরে যাবে, কিন্তু এগুলো আপনারা নিজে থেকে ঝরাতে যাবেন না। যখন এরকম হলুদ হয়ে আসবে তখন অটোমেটিক ঝরে যাবে। আমি তাও দেখানোর জন্য একটা ফুল ঝরিয়ে দিচ্ছি। এই দেখুন, এর মানে কিন্তু এই গাছে ফুল আর আসবে না তা নয়। এই যতগুলো কাঁটা দেখছেন ততগুলোই কিন্তু ড্রাগন গাছে ফুল আসবে। আমার এখনও অবধি টোটাল 53টা ফুল এসেছিলো, দেখতেই পাচ্ছেন আপনারা। এই দেখুন, টোটাল 53টা ফুল এসেছিলো। এগুলোর মধ্যে কিন্তু সব ফলে পরিণত হবে না। এই দেখুন, এইখানে আবার 2টো ফুল এসেছে, এখানে 1 2, এখানে 1, এখানে আরেকটা আপনাদের জিনিস দেখায়। ওখানে এই ডালে 1 2, এখানে একটা এসেছিলো 3টে 4টে 5টা 6টা 7টার মধ্যে হয়তো এই ফুলটা হয়তো টিকতে পারে, হয়তো এগুলোর মধ্যে একটাও টিকবে না। সুতরাং অনেকেই আপনারা ভাববেন হয়তো যে এগুলো কেন টিকলো না, কী করতে হবে, কেন করতে হবে, এত কিছু ভাবার দরকার নেই। এই ফুল প্রাকৃতিক নিয়মে ড্রাগন গাছের যা সামর্থ্য, সেই হিসাবে ড্রাগন গাছ ফুল রাখবে। এগুলোর মধ্যে হয়তো এই ফুলটা টিকবে, এই ফুলগুলো ভেঙে দিতে হবে, বাট আমি বলবো ভাঙবেন না। এই দেখুন, কালকে এই দুটো আমি ভেঙে দিয়েছি, কিন্তু আমি বলবো এগুলো ভাঙবেন না। কারণ ড্রাগন গাছে একটা জিনিস মনে রাখবেন, যে ড্রাগন গাছে কিন্তু ফুল এখনও অবধি ডিসেম্বর অবধি কিন্তু ফুল আসে। এই যে ফুল এলো তার মানে কিন্তু এখনও ফুলটা শেষ হয়ে যায়নি, এখনও ডিসেম্বর অবধি এখনও ফুল ফল আসবে। সে বয়স যদি পর্যাপ্ত 3 বছরের বেশি হয়, যেমন আমার গাছটার বয়স হচ্ছে 3 বছর, এটা কিছুটা কম হবে, মোটামুটি হয়তো 2.5 বছর বা সেরকম কিছু হবে। কিন্তু আমার কিন্তু আগের বছরই ফুল ফল চলে এসেছিলো। কিন্তু এই যে স্ট্রাকচারটা আপনারা দেখছেন, এটা ছাদে বেসমেন্ট, এখানে পিলার ছিল, তো এই পিলারটাকে আমি এখানে ড্রাগন গাছ লাগিয়ে দিয়েছি। এগুলো 10 ইঞ্চির টব, আর 10 ইঞ্চির টবেও দেখুন কী সুন্দর ফুল এসেছে। এটাই কিন্তু ফুল আসা প্রথম, কিন্তু শেষ নয়। এর পরবর্তীকালে এই যে যতগুলো কাঁটা দেখছেন ততগুলো কাঁটা থেকেই ফুল আসবে। এবং এটা ড্রাগন ফলের একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে, অন্যান্য ফুল ফল যেমন আম লিচু, এগুলোতে আপনার কী হয় যে একবার হয়েই ফলগুলো ঝরে যায় বা ফুল আর আসে না, কিন্তু ড্রাগন গাছে এরকম কোনো কিছু নয়। এই যে ফুলটা আসবে, এগুলো ফলে পরিণত হবে, তারপর আবার নতুন করে ফুল আসবে, এরকমভাবে মোটামুটি ডিসেম্বর অবধি ফুল ফল আসে। আমার আগের বছর ডিসেম্বরেও একটা ফুল এসেছিলো। সুতরাং আপনাদের বলছি, এখনও সময় চলে যায়নি, এখনও যথেষ্ট সময় আছে ফুল ফল আসা। এই যে ওয়েদার দেখছেন, এই যে বৃষ্টি হচ্ছে হালকা হালকা, এতে ফুল ফল অবশ্যই আসবে। তবে অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে এই টাইমে কী সার দেওয়া উচিত। আমি বলবো, যদি আপনারা ফলিয়ার স্প্রে করতে পারবেন তাহলে এই সময় বোরন এবং আপনার পটাশ স্প্রে বলতে এই যে ডালগুলোতে আছে, ডালগুলোতে আপনি স্প্রে করতে পারেন। স্প্রে করবেন 2 গ্রাম আপনার নেবেন বোরন এবং 2 গ্রাম নেবেন আপনার পটাশ। এই গাছে 2 লিটার জলে এটা স্প্রে করতে পারেন। সবচেয়ে ভালো যদি স্প্রে না করতে পারেন তাহলে মাটিতে শেকড় খোঁচাতে যাবেন না, কারণ এই দেখুন ড্রাগনের শেকড় সমস্ত কিছু উপরে উঠে চলে আসে। ড্রাগনের বেশিরভাগ শেকড়ই থাকে উপরে, মাটি গভীরে যায় না। তো এক্ষেত্রে আপনারা বোরন আর একটু পটাশ, আর যদি পারেন তো সিউইড এক্সট্রাক্ট বলতে এখনও অবধি দেখাচ্ছি, এই যে হলো সিউইড এক্সট্রাক্ট বলতে আপনার গ্যানুলা, যেটা ফার্মে যেটা পাওয়া যায়, এটা আপনারা মাটিতে দিতে পারেন। ব্যাস এইটুকুই করুন, এর বাইরে আর কোনো কিছু নেই।
আর যে নতুন কুশিগুলো বেরোবে, কুশি বলতে এই যে আমি একটু আগে ভাঙলাম, এই যে এই কুশিটার কথা বলছি, এই কুশিগুলো এই যে আপনাদের দেখায়, এই যে এই কুশি, নতুন কুশি এখন ভেঙে দেবেন, নতুন কুশি এখন রাখার দরকার নেই। ড্রাগনের ডাল নিয়ে চিন্তা করার কোনো কিছু নেই, ড্রাগনের ডাল প্রচুর আছে, নভেম্বরে যা ডাল আছে আপনাদের ডাল কাটতে হবে, রীতিমতো কাটতে হবে। আমাকে রীতিমতো মোটামুটি 2 বস্তা সিমেন্টের বস্তা, 2 বস্তা ডাল আমাকে ফেলে দিতে হয়েছে। আপনারা চারা করতে পারেন, কিন্তু আমি বলবো চারা না করাই ভালো। চারা পর যদি করতেই চান তাহলে এই যে এই ডালটায় ফুল হয়ে গেল, বা এই ডালটায় যেটা ফল হবে এটা হচ্ছে মাদার ডাল হয়ে গেল। এই যে এই ডালটায় আপনাদের দেখায়, এই যে এই ডালটায় দুটো ফুল হয়েছে, আমি যদি এই যে এখান থেকে ফুল হয়েছে, এখান থেকে ফুল হয়েছে, পরবর্তীকালে এই ডালটায় মাদার ডাল, এই ডালটা যদি আপনারা লাগান তাহলে 1 বছরের মধ্যে ফুল ফল চলে আসে। বেশিরভাগ যদি পরিচর্যা ঠিক হয় তাহলে 1 বছরের মধ্যে ফুল ফল চলে আসে। আর এই যে এই ফুলটা দেখছেন, এই যে সাদা অংশটা দেখছেন, তার মানে মোটামুটি কাল পরশুর মধ্যে ফুলটা ফুটে যাবে। ব্যাস এগুলোই ড্রাগনের বিষয় নিয়ে বলার ছিল। আর যদি পরবর্তীকালে কোনো কিছু জানতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। ধন্যবাদ।